This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। আজ ফের চন্দ্রনাথ সিনহার জামিন মামলা শুনানি রয়েছে। প্রাথমিক দুর্নীতি মামলায় কারামন্ত্রীকে হেফাজতে চায় ইডি। কারামন্ত্রীর জামিন বহাল থাকবে নাকি খারিজ হয়ে যাবে জামিন? আদালতে আত্মসমর্পণের পর অন্তর্বর্তী জামিনে রয়েছেন চন্দ্রনাথ। আমাদের সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, আজ যখন চন্দ্রনাথ আদালতে আসছিলেন তখন কিছু বললেন তিনি, তার বক্তব্য শুনে কিছু বোঝা গেল? দেখো, আর কিছু সময়ের মধ্যেই চন্দ্রনাথ সিনহার এই যে জামিন মামলা, সেই আবেদনের শুনানি আর কিছু সময়ের মধ্যেই বিশেষ ইডি আদালতে শুরু হবে এবং নির্ধারিত সময়ের আগেই চন্দ্রনাথ সিনহা আজকে আদালতে এসে পৌঁছন। তাকে তার জামিন বহাল থাকবে কিনা বা তিনি কি আশা করছেন এই সংক্রান্ত প্রশ্ন হলে তিনি শুধু জানান যে দেখা যাক কি হয়। অর্থাৎ তিনিও আশা করছেন, তিনিও দুশ্চিন্তায় যে রয়েছেন সেটা তার চোখে মুখে, তার শরীর ভাবে একদম স্পষ্ট রয়েছে। ইডির তরফ থেকে আজকেও তাকে 7 দিনের জন্য নিজেদের হেফাজতে চাওয়া হচ্ছে, তেমনটাই সূত্র মারফত খবর। তার কারণ ইডির দাবি যে এই নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং দুর্নীতির টাকা বিভিন্নভাবে তার এবং তার বিভিন্ন ব্যবসায়িক কাজকর্মের মাধ্যমে সেই টাকা ঘুরপথে কালো টাকা সাদা করা হয়েছে এবং সর্বমোট প্রায় 13 কোটি টাকা তিনি আর্থিকভাবে লাভবান হয়েছেন বলে ইডি আদালতে দাবি করেছে চার্জশিট দিয়ে। এখন দেখার যে পাল্টা চন্দ্রনাথ সিনহার পক্ষে যারা আইনজীবী রয়েছেন তারা যুক্তি সামনে নিয়ে আসেন, কারণ এর আগেও তারা দাবি করেছেন যে চন্দ্রনাথ এই দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তিনি কৃষিকাজ সংক্রান্ত বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, ব্যবসা রয়েছে কৃষিকাজের, সুতরাং সেই টাকাই তার অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে বা তার সঙ্গে রয়েছে। শুনানি পর্ব শুরু হবে সময়ের মধ্যে, শেষমেশ আদালত কি নির্দেশ দেয় সেদিকেই দেখা। একেবারে সুজয়, নজর রাখো। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন কি বহাল থাকবে? শুনানির 24 ঘন্টা আগে মুরারাইতে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। মন্ত্রী দাবি করেছিলেন তার সব আয় নাকি চাষ করে। তা সেই শৌখিন চাষির চাষবাসের খাজানায় গিয়ে খোঁজ খবরেরই সেই সন্ধানের আবহে বোলপুরে তৃণমূল বিধায়কের আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কালো টাকা সাদা করতে কেন্দ্রীয় প্রকল্প হাতিয়ার চন্দ্রনাথ সিনহার। 90 লক্ষ টাকা জরিমানা দিয়ে 2 কোটি টাকা সম্পত্তির হিসেব। একা চন্দ্রনাথের সিনহার বাড়িতেই চন্দ্রোদয় হয়েছে এরকম মনে করার কোনো কারণ নেই। কোনো কোনো জায়গায় সূর্যোদয় হয়েছে। মানুষ চাইছে সেই বাড়িগুলোতে ইডি পৌঁছক সেটা দেখতে। কারামন্ত্রীর কারসাজির এক নতুন তথ্য উঠে এসেছে তদন্তকারীদের কাছে। 2016 সালে নোট বাতিলের সময় ইনকাম ডিক্লারেশন প্রকল্প নিয়েছিল কেন্দ্রীয় সরকার, যাতে ছিল রক্ষা কবচ। 45% জরিমানা দিয়ে লুকিয়ে রাখা আয়ের হিসেব দিলে তার তদন্ত হবে না জানিয়েছিল কেন্দ্র। সেই সুযোগই নিয়েছিলেন চন্দ্রনাথ। মন্ত্রীর স্ত্রীর আয়কর রিটার্ন ঘেটে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন 2016 নভেম্বর ডিসেম্বরে 44,35,000 টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা হয়। কিন্তু সেই অ্যাকাউন্ট ঘেটে দেখা যায় আদতে মাত্র 60 লক্ষ টাকা জমা পড়েছিল জয়েন্ট অ্যাকাউন্টে। এই হিসেব আবার 2017-18 অর্থবর্ষে দেননি বোলপুরের তৃণমূল বিধায়ক। 2022-এ যখন নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে মামলা গড়ায় তখন পুরনো হিসেব দিয়েছিলেন চন্দ্রনাথ। তার মানে ভেবে দেখুন, তাহলে তো ইডিকে সবার আগে সেই মন্ত্রিসভার বিরুদ্ধে চার্জশিট আনতে হয়। তাহলে তো দেশের বুকে যারা ব্যাংকের টাকা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছে, কেউ 1000 কোটি টাকা মারবে, মেরে 450 কোটি টাকা দিয়ে বাকি টাকা সে নিয়ে রেখে দেবে। ভোট আসছে, আবার ইডি সিবিআই একটু সক্রিয়তা দেখাবে এবং চন্দ্রনাথের মতো কিছু চুনোপুটিকে নিয়ে ধরবে, তারপর আবার জামিন দিয়ে দেবে যেরকম বাকি জামিন দিচ্ছে। কিন্তু আসল কেলেঙ্কারির যারা মূল নায়ক কৃষি ভাইপোর দিকে কিছুতেই এগোচ্ছে না। কারামন্ত্রী ইডিকে দেওয়া বয়ানে দাবি করেন তার সব আয়ের সূত্রই কৃষিকাজ করে। বয়ানের সঙ্গে বাস্তবের মিল যাচাই করতে শুক্রবার বীরভূমে মুরারইয়ে যায় ইডি। সরকারি অফিসে গিয়ে কৃষি আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। সুজয় পাল ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।